কি বলো? হ্যাঁ, দাদি নাতনি মিলে অসহায়ত্বের যেই কাহিনী শুরু করলো তোর বোকা দুলা ভাই, সব শুনে না একেবারে সাথে সাথেই সিদ্ধান্ত নিয়ে নিল ওরা এই বাড়িতেই থাকবে। আচ্ছা আপা, তারা তো অসহায় তাই না? হ্যাঁ, সেই মামা বাড়ির আবদার নিয়েই তো এখানে আসছে। তাতে যে আমাদের খরচ বাড়তেছে সে খেয়াল কি কারোর আছে নাকি? তাহলে তো আপা আমিও মাঝে মধ্যে এসে তোমাদের খরচ বাড়ায় দেই, তাই না? আরে তুই কিসের সাথে কি মিলাই? ভিতরে হলুদ, উপরে সাদা। সাদা সাদা হলুদ হলুদ, সাদা সাদা হলুদ হলুদ। আজব দুনিয়া। হ্যাঁ, আপা, কেমন আছো? এই তো আছি রে ভাই। তুই খাচ্ছিস না কেন? নাকি তোকে আর মুখে তুলে খাওয়াই দিতে হবে? তুমি এত ব্যস্ত হও না তো আপা, আমার পেট ভরা আছে, না খেলেও চলবে। না খেলে চলবে মানে? আচ্ছা তোর পেট কি করে ভরা থাকে এতটা পথ জার্নি করে আসলি? আপা তুমি তো জানো আমি খালি পেটে থাকতে পারি না, খালি পেটে থাকলে গ্যাস হয়। এই জন্য গাড়ি থেকে নেমে আগে হালকা নাস্তা করে নিছি। তুমি তো বসো, আমরা একটু গল্প করি। ভাইয়ের সাথে বসে গল্প করার মতো সুখ কি আর আমার কপালে আছে রে ভাই? সংসারে খাটাখাটনি তো সারাদিন আছেই, এর উপর আবার দুইটা মেহমান আসছে। হ্যাঁ আচ্ছা, ওই যে কবির বলতেছিল এই ফিদা আর ফিদা দাদি নাকি বেড়াতে আসছে। বেড়াইতে আসে নাই রে ভাই, বেড়াইতে আসে নাই, একবারে পার্মানেন্ট থাকার বন্দোবস্ত করছে। কি বলো? হ্যাঁ, দাদি নাতনি মিলে অসহায়ত্বের যেই কাহিনী শুরু করলো তোর বোকা দুলা ভাই, সব শুনে না একেবারে সাথে সাথেই সিদ্ধান্ত নিয়ে নিল ওরা এই বাড়িতেই থাকবে। আচ্ছা আপা, তারা তো অসহায় তাই না? হ্যাঁ, সেই মামা বাড়ির আবদার নিয়েই তো এখানে আসছে। তাতে যে আমাদের খরচ বাড়তেছে সে খেয়াল কি কারোর আছে নাকি? তাহলে তো আপা আমিও মাঝে মধ্যে এসে তোমাদের খরচ বাড়ায় দেই, তাই না? আরে তুই কিসের সাথে কি মিলাস? তুই আর ওরা কি এক নাকি? আর তুই কি এই বাড়ির পার্মানেন্ট বাসিন্দা নাকি? মাঝে মধ্যে আসিস আবার চলে যাস। আর ওরা তো একেবারে উড়ে এসে জুড়ে বসছে। আচ্ছা আপা, তুমি কি ওদের সাথে এইভাবেই কথা বলো? আরে না, এ বাড়ির সব লোকেরা তো মহৎ হৃদয়ের অধিকারী, এইভাবে কি কথা বলা সম্ভব নাকি? না বলাই ভালো। একটা মানুষ বিপদে পড়েছে, বিপদে মানুষের সাথে খারাপ ব্যবহার না করে ওদেরকে একটু সাহস দেওয়া উচিত আপা। আচ্ছা ভাই, তুই এসে না ভালোই করছিস, যা ওদেরকে তুই সাহস দে যায়। আচ্ছা এগুলো বাদ দাও। প্রীতির কি খবর? ওর নাকি মুড অফ। মুড অফ হবে না তা কি হবে? জীবনের বাতি তো অফ করার ব্যবস্থা করে বসে আছে। কি বলো এসব? কি হয়েছে ওর? আচ্ছা সেটা তুই তোর আদরের ভাগ্নির কাছ থেকে শুনিস। এখন বলতো বাড়ির খবর কি? আপা বাড়ির সব ভালো আছে, সব সুস্থ আছে, সব ঠিক আছে। আচ্ছা শুনো, আমি কিন্তু এবার কিছুদিন থাকবো। আমি ঢাকায় একটা কাজে আসছিলাম, ওখানে একটু সময় লাগবে। আচ্ছা যতদিন তোর থাকতে ইচ্ছা হয় থাকবি, এটা আবার বলার কি আছে? আচ্ছা এতক্ষণ বক বক করে কি তোর খিদা হয়নি? খা, না হলে তো তোর আবার পেটে গ্যাস হবে। আহ, ক্ষুধা একটু লাগছে অবশ্য। আচ্ছা আমি খাচ্ছি, তুমি যাও, তুমি কাজ সারো, আমরা বাকি গল্প পরে করব। ওকে। কাজ শেষ করে গল্প করার সুযোগ পাবো কিনা জানি না, দাসী বান্দির কাজ কে আর শেষ হয় রে ভাই? আচ্ছা আমি যাচ্ছি, তুই নাস্তা খা। ঠিক আছে, যাও, তুমি যাও আম্মা। আলা ডিম 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 ডিম, সিদ্ধ ডিম সিদ্ধ ডিম। ডিমের স্বাদ আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি।